আসেন আসেন ভাইয়েরা গো, আমার মাইয়া হাতে পিঠা খাইয়া যান। আমার মাইয়া হাত যেমন নরম, পিঠাও তেমন নরম। আসেন গো আসেন, পাইকারি দরে দিতেছি। আসেন, ঝাল ভর্তা আছে, কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা। আসেন গো আসেন। কচুর ভর্তা আছে নি? কচু কচুর ভর্তা দিয়ে পিঠা খায় না না, এটা টেস্ট আছে। আচ্ছা খালাম মা, আপনি বুড়া মানুষ, আপনি এনে বলেছেন কা কসকচ্চা কা কই? কসকসা মানে? আরে আপনি সুন্দর মাইয়াটা কই? ওইদিকে পিঠা লয়ে বসে, টাকা দাও এখানে, পিঠা যায় খাও ওইখানে। না ঠিক আছে, আমরা তো আপনার হাতের পিঠা খাবো না, খাবো তো আপনার মাইয়ের হাতের পিঠা। ওর লগে সুখ দুঃখের কথা কমো আর পিঠা খামো, ওটা খুব ভাল লাগে। খালাম মা, আচ্ছা আপনার মাইয়া কো কেমন? দুগ্গা। দুটা মাইয়া? হ্যাঁ। দুনুকারে বিয়ে দিছেন না এরম পিঠা বানায়? একটা বিয়া দিছি আর একটা পিঠা বানায় আমার লাগে। জাগা আমিও বিয়ে শাদী করি না। না একটা কথার কথা কইলাম আরে, আপনার মাইয়ারা আমার খুব ভাল লাগে। তবে ওখানে যে পিঠা খামো টাকাটা এনে দিব, তাই না? সিস্টেম ভালো করছেন, বুঝছেন? এই এলাকায় সাবধানে থাকেন, কিছু লোক আছে এগুলা বুড়া বুড়া লোক, তো মনে করেন আপনারা দেখলে ফাইজলামি করতে পারে। কি কইলা মিয়া? আমার দিকে তাকাইবো? এত বড় সাহস! একেবারে খুন্তি দিয়ে একে চোখ তুইল্লা ফেলামো। হ্যাঁ, ওই রকম বুকের পাটা নিয়ে পিঠা বেচতে আসি নাই। না ঠিক আছে, আপনারা সিনেমার রিনা খানার মতো লাগে, হিডা বানাইলে কি হইব? হেভি হেভি পাঠান মনে হইতেছে সামনে, পারবেন পারবেন। এই পিঠা নিবা তো? হ্যাঁ। এত বেশি কথা রাইখা টাকা দাও, পিঠা নাও, যাও খাও গা। এলন 20 টাকা। কয় টাকা দিলা? 20 টাকা। ফেরত নাও। নিলাম। আমার মাইয়ার হাতে পিঠা খাইতে গেলে 500 টাকা লাগবে। 500 টাকা? বাবা রে, এমন রেট দিছেন, সবাই খাইতে হইতো না। যাক, আমার মতো কিছু পয়সাওয়ালারা আপনার মায়ের হাতের পিঠা খাইতে পারবো, যারা আমরা মালদার পার্টি। এরকম 500 টাকার নোট। আসি। শূন্য যাও, সময় কিন্তু 10 মিনিট। 10 মিনিট, নো প্রবলেম। শুনেন, গরিব গুনা আইলে টাকা দিতে পারবেন, ওদেরকে পাঠাইন না, ডিস্টার্ব করবে আপনার মাইয়ারে। 500 টাকার নিচে দেবেন না। বুঝতাছি না কখন থেকে বসে রইছে, এখনো আসতেছে না কে? টাইম তো ওভার হয়ে যাইতাছে। 500 টাকার নোট দিলে গান শোনা যায়, হায় রে। 500 টাকার নোট দিলে শীতল পিঠা খায়, হায় রে। এই তোমার আসার সময় হইলো? আরো আগে আসতাম, আমার সংসারে একটা দুর্ঘটনা হয়ে গেছে, হঠাৎ করে আমার ভাগিনাটারে পাওয়া যাচ্ছে না, ওরা খোঁজাখুঁজি করে তারপরে আইছি। কিন্তু তোমার মা সময় বাইন্ধে দেয়, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আবার করবেন, 10 মিনিটের মধ্যে সময় আছে। এই যে কথা বললাম 10 মিনিট শেষ, এই যে তোমার হাতটা ধরে হতো দেখলাম না। আরে বাদ দাও আমার মার কথা, আমার মা কি আর এত শত বোঝে নাকি? মুরব্বী মানুষ, মনের ভুলে কি কয় না কয় এটা ব্যাপার না। তোমার জন্য পিঠা নিয়ে বসে থাকতে থাকতে পিঠা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। পিঠা জাহান্নামে যাক, আমি তো পিঠা খাইতে আসি না, পিঠা তো হইলো একটা উসুল্লা। আসি তো তোমারে দেখতে, তোমার ভালোবাসা নিতে, তোমার গ্রান নিতে। শালা তোমার চেহারা একদম ফিলিপাইনি বলা যায়, নেপালিও বলা যায়, সাকমাও বলা যায়, থাইল্যান্ডীয় বলা যায়, কিন্তু তুমি তো বাঙালি। আসলে বাঙালি, কিন্তু তুমি আমাকে অতিরিক্ত বেশি ভালোবাসো, তো তাই তোমার মনের চোখ দিয়ে তুমি আমাকে বিভিন্ন দেশের বিভিন্ন রমণী মনে করো। পিঠাওয়ালির মেয়ে এত সুন্দর হয়, এটা জীবনে কল্পনাও করি নাই। তুমি মনে হয় জানো না, মুচির মেয়েও কিন্তু ব্যারিস্টার হয়, তা আমি পিঠাওয়ালির মেয়ে না একটু বেশি স্মার্ট, এই তো ব্যবধান। কিন্তু তোমার মার সাথে তোমার মিল নাই, তোমার মাটা আমার মনে হয় 7 হাত লম্বা, এই সাইজ, তুমি একটু হুবনা। আমি একটু ডায়েট কন্ট্রোল করি, তো খাবার দাবার কম খাই। আমার মা সারাক্ষণ খাইতেই থাকে, এই জন্য আমার মা একটু মোটা সোটা, নাদুস নুদুস। তোমার 2-1টা স্মরণীয় ঘটনা বলো তো। কার সাথে স্মরণীয় ঘটনা? মানে কোনো জীবনে কিছু ঘটছে নাকি, কোনো পোলার লগে? তুমি ছাড়া আমার জীবনে কোনো পুরুষ ছিল না, তুমি আমার জীবনের ফার্স্ট পুরুষ এবং তুমি আমার জীবনের লাস্ট পুরুষ। যাই হোক, এই কথাটা কয়জনটা কইছে এই পর্যন্ত? একজনেরও কই নাই, তোমারই কইছি। জাগা, আমরা না এখন একটু পিঠার মাধ্যমে রোমান্টিকতা প্রকাশ করি। দাও, এত কষ্ট করে আইছো, এক পিস পিঠা না খাইলে কি হয়? দাও দাও দাও। সব রোগের সেরা রোগ, এরই নাম প্রেম রোগ, এই রোগের ওষুধ কোথাও নাই রে, একটা শীতল পিঠায় আমি খাই রে। খাও। ও খালা, কি সে? কি ব্যাপার, তোমার পিঠা কই? পিঠাই তো দেখতেছি না। পিঠা দেখছ না? না। এই যে পিঠা দেখ। হাই, এই পিঠা না তো। কোন পিঠা? আরে তোমার এই যে আরেকটি স্পেশাল পিঠা আছে না, একবারে জাক্কাস, দেখতে খুব সুন্দর, যার হাতে পিঠা খেলে মানুষ একবার ফিদা হয়ে যায়, পাগল হয়ে যায়, ওই পিঠাটা তো দেখতেছি না। তুই সারা পিচ্ছি হলে কি হইব? ভিতরে ভিতরে তো অনেক পাইকা গেছস। পাইকে গেছি তো এটা আরো আগে, কিন্তু তোমারে আমি ঠিক হইতেছি, তুমি তো কিছুই শুনতেছো না। পরিষ্কার করে ক, কোন পিঠা চাস? আরে
তুমি কোন পিঠা তুমি বুঝতেছো না, তোমার খুইলা কই দিব। এই টাকা দে, যা আমার হাতে টাকা দে, পিঠা ওদিকে আছে খাগা। হ্যাঁ ও তুই তো জানোস আগে থেকে 500 টাকা না? হ্যাঁ জানি। টাইম জানোস? 10 মিনিট। মাত্র 10 মিনিট? বেশি কথা কইলে এখন 9 মিনিট হয়ে যাব। না 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 8 মিনিট। ওরে বাবা যাইতাছি। কোন দিকে কোন দিকে? এই ডান দিকে। পিচ্ছি কোন হানকার ধান্না মরিস, কথা বেশি কয়। আয়া পড়ছি স্পেশাল পিঠা খাইতে। কি ব্যাপার, কেউ তো নাই। পিঠা আছে কিন্তু স্পেশাল পিঠা নাই। হ্যাঁ বুঝছি, আমি জালিয়াতির ফান্দে পড়ছি। আমার লগে পাটপারি, হ্যাঁ কুচকুচ্চা 500 টাকার নোটটা দিছি, সে আর বিনিময়ে আমার 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, সেখান থেকে আরো 2 মিনিট কমাই দিচ্ছে 8 মিনিট। এখন এদি পুরাটাই ভাওতাবাদি। ওই শালার বুড়ি রে আমি যে কি করবো। আরে হ্যাঁ আমার লগে পাটপারি করে যাইব, আমি এখন এই মজা দিয়ে বিশাল বড় মজা দেখাম। এই খেলা আমার টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবো মানে? টাকা ফেরত দেবেন না তো কি করবেন? আপনার আমি টাকা দিছি, বিনিময়ে যদি আমি আপনার মেয়েরই না পাই তাহলে কেমনে হইলো? হ্যাঁ আমার টাকা কি মাংনা নাকি? এই না, তুই মিছা কথা কইতেছস। আমি একটু আগে পিঠা কাস্টমার পাঠাইছি, আমি নিজে রাইখা আইছি মেরে, তুই মনে হয় কিছু করছস। আহা আমি কি করবো, আমি তো যাওয়ার সাথে সাথে দেখি যে নাই। আচ্ছা আমি কি আপনার লগে মজা করবো? হ্যাঁ আমি তো মনে করেন যে আপনার অনেক সম্মান করি, যেহেতু আপনি একটা সুযোগ সুবিধা সুন্দর দিতেছেন, তাহলে কি আপনার লগে আমি মজা করতে পারি? হ্যাঁ এখন বিশ্বাস হলো। চল 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 যা দেখি, চল। আব্বা কে কে কোন বদমাইশ? না কিছে আমার পোলা পরিচয় করাই দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তোর মা হতে চলেছে। হ্যাঁ বলেছে কেন বলছো? এখন তুমি মা ডাকতে বলো। মা ডাক মা। তোমার আমি কতবার বলছি আব্বা এই শীতে আমি বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করা, এটা না করি আমাকে লয়েছে আবার মা নতুন একটা মা লই চলে গেছো। কি রে হ্যাঁ শীতকালে আইলে তুই ফাগলা করতে হয়ে যাস, ঘটনা কি? তা পাগলা করতে হইতাম না, তুমিও তো পাগলা করতে হয়ে গেছো। হ্যাঁ তুমি এই শীতের মধ্যে বুদ্ধ বাড়ায় একটা ইয়াং নাই একটা বিয়ে করছো, এটাকে মানায়? কারে উষ্টা দিমু, কারে বুড়ি গাছ, বাপরে বুড়ি গাছ, তোর লজ্জা লাগে না? তোর বাপ দেখতে এখন আমাকে কার মতো লাগে বলো তো ডার্লিং? তোমাকে এখনো শাহরুখ খানের মতো লাগে। শুনছস? হ্যাঁ শাহরুখ খানটা চিনস? তা আমাকে কি তোমাকে বুদ্ধ বাড়ার মতো লাগে কেন? তোমাকে তো ভিখারি চাপা ভাঙ্গা লাগে। হোয়াট ননসেন্স, কাকে কি বাবা, আমি আমার ছেলে। এই তুই ইংরেজিতে হেরে গাল দিচ্ছিস, সে তোর মা হইতে চলছে, বারবার বলতেছি। এই বুঝোস না কেন? তোর মা নাই, তোর মা মারা গেছে অনেকদিন হয়েছে। এই শীতকালে তুই চাস আমি একা থাকবো কম্বলের নিচে? না তাইলে? আপনি সাথে জানছেন আপনার ঘরে কম্বলে এত লোকে চলিয়েছেন, হ্যাঁ হাতে নিয়ে আমরা কি করব, একদম গরম করবো কম্বল, আপনাকে জাতি ধরে হুতি থাকবো, হাত লাগাইছেন। হ্যাঁ স্টুপিড কথাকার। বাবা কি করবে সেটা তোমার জেনে লাভ কি? Hey! তাছাড়া তোমার বাবা এখনো অনেক ইয়াং, রোমান্টিকতায় বিশাল ফাস্ট। এক্সকিউজ মি আপা, আপনার কাছে রিকোয়েস্ট করি এই মাসুম বাচ্চার দিকে একবার থাকান। তুই কাকে আপা ডাকছিস? ওনাকে, তোমার মেয়ের বয়সী না? বেয়াদব, এটা তোর মা, তুই কাছে আপা? এই এটার পিছে আমি কত টাকা ইনভেস্ট করতেছি জানোস? এ হলো পিঠাওয়ালি, চিতল পিঠি, ওর মাও বেছে ওয়ে বেছে। এর পিছে আমি প্রত্যেকদিন 500 টাকা দিয়ে একটা করে পিঠা খাইছি। আজকে 3 বছর তার সাথে আমার প্রেম চলে। হিসাব কর 3 বছরে কতগুলো পিঠা খাইছি, আর 500 টাকা করে কত টাকা দিছি, ইনভেস্ট করছি। ইনভেস্টের পরে মেয়েটার আমি আল্লাহ মিলাই দিয়েছি, আমি পাইছি। এই রাতে, শীতের রাতে তারা নিয়ে আমি থাকবো, এটা মধ্যে তুই কেন বাধা সৃষ্টি করতেছিস? বাবা আপনি ইনভেস্ট করছেন ফিজা আলী ওনার আম্মাকে, আপনি ওনাকে পাওয়াই, তা আমার জন্য ইনভেস্ট করলেন না? একটা মাইয়া যে আমার ভোলালা একটা ঠিক করি আমি যেতে পাই গেছি, তা আপনি আমারটা দেখেন নাকি? আচ্ছা তোমার বাপ না মারা গেছে? হ্যাঁ মারা গেছে তো। তোমার মা তো দেখতে মোটামুটি ভালো, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দরী। তাইলে তুই ওর মারে যা, পিঠা দোকানে যা, এর লগে প্রেম কর। ও বাবা ওনার লোক আমার যায় না মানা? যাওয়ার কি আছে? তোমার বাপের সাথে যদি আমাকে যায় তাহলে তোমার সাথে আমার মাকে কেন যাবে না? আমার আব্বার সাথে তোমার মাকে মিলাই দিতে পারো না? হ্যাঁ কাকে কি বলিস? হ্যাঁ ওনাকে আমি খালাম্মা বলি, খালাম্মার সাথে কেমনে প্রেম করবো? আমি নানির সাথে কেমনে প্রেম করবো? পারবি? এই যে নানা নাতিনে মিল খাইছ। আমি আমরা বাসুর ঘরে ফালি মারবো না, মানি না। আপনার নাম মামলা করবো, মকদ্দমা করবো, পুলিশ আনি আপনাকে ধরা দিব, 40 বছর জেল দিয়ে দিব। শাট আপ! তুমি এক কাজ কর, ডোনাল্ড ট্রাম্প আছে না, এর কাছে যাই আমার নামে বিচার দে। ডোনাল্ড ট্রাম্প আর গ্রামের গোষ্ঠী গেলা কি করতে পারে আমি বুঝলেছি। বাবা এক কাজ করতো, কি ভালো, আমি ভুলে গেছিলাম, কি? তোর মারে নিয়ে তো এখন বাসা করে ঢুকবো। আল্লাহ। ওই রাতে 3টার দিকে বুঝছি হুন 2 কেজি দুধ আর 6টা রাজহাঁসের ডিম আনি দিস, বুঝছস? যা, আসো আসো। রাজা আছে দিয়ে আর সিদ্ধ করি কোলান্ডে দিতে এবার বাবা করে জানা আছে ইন্দুরের বাচ্চা তুই বিয়ে করছে তো তোর বাসর করে ছুটাই হায় হায়, তাই তো
হায় হায় আর মাইয়া কই হ্যাঁ মাইয়া কই আরে আমিও তো একই কথাই কই, মাইয়া কই গেল আপনার? মাইয়া কই গেল ফুল ওই ফুল ফুল রে গেলি কই ও ওই যে একটা কোটলা পাঠাইছিলাম তাহলে মনে হয় কোটলা লেগে গেছে কোটলা আমার মাইয়া লেগে গেছে বুঝতে পারছি এগুলো আপনার সাজানো নাটক। হ্যাঁ, আপনি কিন্তু আমার লগে প্রতারণা করতেছেন, এটা কিন্তু ঠিক না। আরে না রে না আমি প্রতারণা করতেছি না আমার সোনার ডিম পাড়া হাঁস ওরে নিয়ে কি আমি প্রতারণা করব করবেন না ঠিক আছে, কিন্তু আপনি টাকা নিলেন, কিন্তু আপনার সোনার ডিম পরে হাসি আয়া পাইলাম না, তখন মেজাজটা কেমন লাগে আপনি কোন? আরে না আমার সন্দেহ হইতেছে আমার মেয়েটারে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আমার সাথে কেউ প্রতারণা করছে বাবা তুই আমার একটু সাহায্য কর আমার মাইয়াটারে একটু খুঁজা দে হ্যাঁ পাগল হয়েছি আমি, আপনি মেয়েরা আপনি খুঁজেন গা, 500 টাকা দিয়ে হুদায় জরিমানার তলে পড়লাম, আমি যাইতে পারবো না, আপনি যান। আরে আয় তো আল্লাহর মাথাটাই আমার নষ্ট হয়ে গেছে গা, 500 টাকা দিয়ে স্পেশাল পিঠা খাইতে চাইলাম, স্পেশাল পিঠা তো পাইলামই না। আচ্ছা স্কুলের ভিতরে তো খুঁজে দেখি নাই, এনেও তো থাকতে পারে। না নাই, কপালই খারাপ। হায় হায় এ কি সর্বনাশ হইলো আমার আমি আমার মাইয়াটারে তো কোনো জায়গা খুঁজে পাইলাম না আমার সোনা ডিম পাড়া হাঁস কই গেল আমি এখন কেমনে চলুম মাইয়াটা দিয়ে তো আমি যত ফুটানি করতাম খাওয়া দাওয়া করতাম হায় হায় এখন কি হবো আমি কই পাবো আমার মাইয়ার দেখি এক্সকিউজ মি আপা জি স্যার আপনি কি ফোন দিছিলেন 99 এ জি স্যার কি কি সমস্যাটা কি বলেন আমি আমার মেয়েরে খুঁজে পাইতেছি না অনেক খোঁজাখুঁজি করছি না পাইলে আপনাকে ফোন করছি আপনারা এবার একটু খুঁজে দেখেন আমার মাইয়াটা কোথায় আমার মনে হয় কেউ নিয়ে গেছে অথবা কিডন্যাপ করছে অথবা কেউ চক্রান্ত করছে না হ্যাঁ আমি জানি আপনার মাইয়া কোনায় এ কোথায় বাবা কোথায় আছে আছে আঙ্গা বাড়িতে আপনার মাইয়া বিয়া ছাড়া বাসর ঘর করে। তোমাকে বাড়িতে মানে হ্যাঁ আঙ্গা বাড়িতে লই গেছে আমার আব্বা আমার লগে 2 নম্বরই করছে আমার লেগে বিয়া না দেখি মাইয়া না দেখি এত নিজে মাইয়া নিজে লাই লই আইছে। এক্সকিউজ মি হ্যাঁ আপনার বাবারও চরিত্র খারাপ ওনার মেয়েরও চরিত্র খারাপ অবশ্যই এই ছোটখাটো বিষয় আমাদেরকে ফোন দেবেন না ঠিক আছে এটা ছোটখাটো বিষয় না, একটা ব্যাপার বোঝেন, একটা হোলার জীবন লই মারামারি হাতের মাইয়া লই মারামারি, আপনি কেমনে এই বিষয়টা আপনার ছোটখাটো নিছেন? হ্যাঁ অভিভাবক দুজনই আসামি জি জি দুজনকে আমি থানায় নিয়ে যাব প্লিজ। আচ্ছা ম্যাডাম আমাদের সাথে কি যাবেন আপনি যাওয়াটা উচিত, আপনি না গেলে মানে এই সমস্যার সমাধান হইতো না। আপনি কি চান আপনার মাইয়ারা বুড়া বেটার লগে বিয়ে দিবেন? না 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 আমি এটা চাই না স্যার আমি যাবো হ্যাঁ এখন চলো বাবা আমি যাবো এখন যদি আপনি না যান যে কোনো সময় এই মাইয়াটার অঘটন ঘটে যেত হারে আমারও খারাপ লাগছে মাইয়াটারে দেখি আহারে মাসুম বাচ্চা মাইয়ারা একটা নাদান বাচ্চা দুধের বাচ্চা এদিকে যদি কিছু করি পেলে আমার আব্বা নিচ্ছা আছে। আপনি বিয়ে করেন নাই এখন আনম্যারিড পাচ্ছেন 100% একটা কিছু হয়ে যাবে ওখানে শুনেন জি বলেন। আপনার বাবার রাজশাহী আপনি আমি আর আপনার মেয়ের রাজশাহী হবেন আপনি আচ্ছা স্যার চলেন ম্যাডাম তারপরে আমার একটা কথা আছে, আপনার মাইয়ার এই যে গেন্দাম ভাগার পরে আমার হাতে আপনার মাইয়ারা তুলে দিবেন প্লিজ না আচ্ছা বাবা আগে তো মাইয়ারে পাই চলো হ্যাঁ আগে বাঁচাইতে হবে চলেন ম্যাডাম আসেন স্যার আমরা এখানে দাঁড়ান আমি তাকিয়ে আনতেছি চুপচাপ। হ্যাঁ ডাক দেন আব্বা ওই যে আমরা বলছি না 2 কেজি দুধে এমনি বাবা জলদি মানে আশা কিছু বানাতে হবে এটা বানাবে যে আবার যাকে টিম লয়ে গেছি ছগা আনছি দুধ কই দুধ ওই যে দুধ এই যে আমার মেয়ে আল্লাহ রে তুই ভালো আছিস সুস্থ আছিস আমার না কই আইছিস কেন আমার এই ভালা ভুলা নাবালক মেয়েটারে ফুসলায় লোকটা নিয়ে এসে অ্যারেস্ট করেন ওনাকে নিয়ে এমন শাস্তি দিমু জীবনে নাবালেক মেয়ে নিয়ে সংসার করা বাইরে যাবো একবারে জোর করে আনলে তো অবশ্যই শিক্ষা দিবেন, আগে ওনাকে জিজ্ঞেস করেন ওনাকে আমি জোর করে ধরে আনছি না আপোষে আনছি। হ্যাঁ বলো দারোগা সাহেব আমার এই বাড়িতে কেউ জোর করে নিয়ে আসে নাই, আমি নিজের ইচ্ছাতে এই বাড়িতে এসেছি। কি ব্যাপার ম্যাডাম আপনার মেয়ে তো নিজ ইচ্ছা আসলো আবার আমাকে নিয়ে আসছেন কেন কি ব্যাপার মা পুলিশের সামনে সবার সামনে মারে অপমান করতেছস তোমার আবার মান আছে মা? তোমার তো মান বলে কিছু আছে সেটা আমি ভুলেই গেছিলাম। যে মা কিনা নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করায় তার আবার মান সম্মান, তোমার মতো মাকে মা ডাকতেও আমার ঘৃণা লাগে, বুঝো নাই? দারোগা সাহেব এই যে আমার মাকে দেখছেন, আমার মতো একটা মেয়ে যে তার ঘরে আছে সেটা সে ভুলে গেছে, আমাকে যে বিয়ে দিতে হবে সেটা তার মাথার মধ্যেই নাই।
আমাকে দিয়ে দিনের পর দিন ব্যবসা করাচ্ছে। কি ব্যবসা করে আপনাকে দিয়ে? আমাকে দিয়ে দিনের পর দিন পিঠার ব্যবসা করে। পিঠা তো একটা ওছিলা, পিঠার পিছনে অন্য কিছু আছে। দিনের পর দিন বিভিন্ন ছেলেদেরকে আমার কাছে পাঠায়, তার বিনিময়ে নেয় 500 করে টাকা, জাস্ট আমার সাথে একটু কথা বলবে। আপনি বলেন, যার ঘরে এমন মা আছে তার মেয়ে এভাবে পালিয়ে আসবে না তো কি করবে? তাই বলে তুই একটা বুড়া বেটার সাথে আইসা পড়বি? থামেন, খালি বুড়া বুড়া বলতেছেন। দারোগা সাহেব আমি বলি, এই মহিলা অনেক লোভী। মেয়েকে দিয়া চিতল পিঠে বিক্রি করা ভালো কথা, নানান ধরনের পুরুষকে পাঠায়, যাও আমার মেয়ের সাথে কথা বলো, 500 টাকা দাও। একটা পিঠার দাম 10 টাকা, সে 500 টাকা নেয়। আমি একদিন ফলো করছি, পরে আমি ওর কাছে গেলাম কয়েকদিন, ওর ভাব সাব দেখলাম না, মেয়েটা ভালো, চরিত্র ভালো, কারোর সাথে যায় না। পরে আমার ছেলে উপযুক্ত হয়েছে, আমি চিন্তা করলাম না, আমার ছেলের জন্য একটা মেয়ে দরকার, তাই আমি মেয়েটাকে নিয়ে আসছি আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য, আমার জন্য না। তাহলে মেন আসামি তো হলো উনি। হ্যাঁ, ছি, আপনি এত খারাপ, মেয়েকে দিয়ে এত কিছু করান। আর মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে দেন, নিজের দায়িত্বটা শেষ করেন, তা নিয়ে মেয়ে দিয়ে ব্যবসা করাইতেছেন। ছি। ঠিক আছে, আপনাদের সবাই দাওয়াত, কালকে ওদের সাথে ওদের বিয়ে হবে। আপনি না বললেন না আম্মা প্লিজ। থাম, এনে মুরব্বীরা কথা বলতেছে। বেআইন, আর পিঠা বিক্রি করতে হবে না, এখন থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন, মনে থাকবে? জি।